মেজর আখতারুজ্জামান জামাতে যোগ দিয়েছে, কলিজায় এবার ফুটো হয়ে যাবে। মেজর আখতারুজ্জামান এক দলের বিরাট বড় নেতা। তিনি গতকাল বাংলাদেশ জামাত ইসলামের সহযোগী সদস্য ফরম পূরণ করে তিনি তওবা করে বলেছে, আমি বুঝেছি এই দলটাই সঠিক পথে আছে, তাই আমি এই দলে ঢুকলাম। আল্লাহ তার ঈমান আমলে বরকত দিক, তার দ্বারা আল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের আরো উপকারমূলক কাজ করার তৌফিক দান করুন। মেজর আখতারুজ্জামান একসময় এক দলের এমপিও ছিল। আচ্ছা, মেজর আখতার জামাতে যোগদান করায় জামাতের ব্যাপক সমালোচনা হচ্ছে। ওরে বাবা, ও সমালোচনা হবে, ওতে জামাত শিবিরের কিছু যায় আসে না। হাতি রাস্তা দিয়ে হাঁটে, কুকুর কত ঘেউ ঘেউ করে, তাতে হাতি কিছু যায় আসে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়েই যাব। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ইত্তাখাযু আইমানাহুম যুন্না, আল্লাহ বলতেছে এরা মাঝে মাঝে ইমানের ভান ধরে। ইমানদারের কি ধরে? ভান ধরে। দেখায় আমি মৌলভী, দেখায় আমি ইমানদার, এই জন্য মাঝে মাঝে টুপি পরে, মাঝে মাঝে জামা পরে। এটা হলো জুন্নাতুন, মানে হলো ঢাল। জুন্না মানে কি বলেন তো? ঢাল। ওরা মাঝে মাঝে পোশাককে ঢাল বানায়। দেখো আমি কত বড় হুজুর, দেখো আমরা নামাজি, এই না দেখো আমি হজ করতে যাচ্ছি। এরা এই পোশাকটা মাঝে মাঝে কি বানায়? জোরে বলেন। আচ্ছা, ঢাল কি সব সময় কাজে লাগে? কোন সময় কাজে লাগে? যুদ্ধের সময়। এখন একটা যুদ্ধ এসে গেছে না, 12ই ফেব্রুয়ারি। এই কথা বলেন না কেন? 12ই ফেব্রুয়ারি যুদ্ধ সামনে এসে গেছে না? এখন এই পোশাক ঢাল স্বরূপ ব্যবহার করবে। দেখলি মনে হবে কোন মাদ্রাসা কামেল পাশ করেছে আল্লাহই ভালো জানে। টুপি দাড়ি জুব্বা দেখলি মনে হবে কোন মাদ্রাসার প্রিন্সিপালটাল হবে। এদের ভাবলাভ দেখে মনে হয় এরা কত বড় আল্লাহর ওলি। এসে সালাম দেবে, মোসাফা করবে। ভাই ভাই ভাই, আপনাদের একটা বুদ্ধি শিখাই দেই। এই সমস্ত নেতা যখন আসবে, তখন আপনি যদি জোহরের নামাজের পরে আসে, অথবা জোহরের নামাজের আগে আসে, অথবা যদি জোহরের একটু আগে আসে, তাহলে আপনি বলবেন যে ভাই কালকে মাগরিবে আসবেন। আমি একটা বুদ্ধি শিখাইতে যাই, কালকে মাগরিবে আসবেন। এখন কালকে মাগরিবে আসবে কেন? তখন আপনারা বলবেন যে জোহরের লোক কম হয়, আসরের লোক কম হয়, মাগরিবে মসজিদে লোক, এই জন্য মাগরিবে আসবেন, আপনার কথা সবাই শুনবে। এখন নেতা ভোট পাওয়ার আছে, কালকে মাগরিবে এসে গেছে। এসে যাওয়ার পরে মসজিদে আজান হয়ে গেল, ইমাম সাহেবের কানে কানে বলবেন যে নেতা আসছে, ইয়া জামা, ইয়া টুপি, ইয়া পাগড়ি, নেতারে মাগরিবের নামাজটা পড়াই দিয়েন। এই জয়পুরহাটের মুসলমান বলতে পারবেন? এই জয়পুরহাটের মুসলমানরা বলতে পারবেন? এবার আপনি বলবেন যে ভাই আপনি তো 4 লক্ষ মানুষের ইমাম হয়ে বলে দোয়া নিতে আইছেন, আমাদের মসজিদে আজকে মাগরিবে 40 জন মাত্র মুসল্লি, আর এই মসজিদ আর ইমাম, দয়া করে আজকের ইমামতিটা আপনি করেন। কারণ আপনি কয় লক্ষ মানুষের ইমাম হবেন, তা আজকে 40 জন মানুষের ইমাম হয়ে দেখাইতেন আপনি যোগ্য কি অযোগ্য। তখন যদি ইমাম সাহেবের হাত ধরে বলে ভাই জোহরে আর আসরে দিয়েন, আমার মাগরিবে এশা আর ফজরে দিয়েন না ভাই, সমস্যা আছে, তাহলে বুঝতে হবে ও ইমামতি করার কি যোগ্য নয়। জয়পুরহাটের এটা কি গ্রাম? দস্তপুরের মসজিদের ইমাম হওয়ার অযোগ্য, ও 4 লক্ষ মানুষের ইমাম হওয়ার অযোগ্য। তাহলে বোঝা গেল মাঝে মাঝে দাড়ি টুপি পোশাক পরিচ্ছেদ হজ এগুলো সব কি বানায়? এই কথা বলেন, এগুলো সব কি বানায়? জান্নাতুন ঢাল বানায়। ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। আর ওদের 7 নম্বর দোষ হলো ওরা দিন কায়েমের বিরোধী। ওরা বাংলার জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠা হোক, এটা ওরা চায়। এ জাতের ভিতরে একদল হুজুরও, সব হুজুররা কি দিন কায়েমের পক্ষে? সব হুজুররা কি দিন কায়েমের পক্ষে? তাহলে এই 7টা দোষ যাদের ভিতরে পাওয়া গেল, তাদের উপরে আল্লাহর কি আযাব মুহিন, তাদের জন্য রয়েছে কঠিন আযাব। আল্লাহ বলতেছেন লা তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইয়্যা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলতেছে এই সমস্ত যে 7টা গুণ জিহাদি বলল, হে নবী তুমি বললে
এর পরেও যদি এই জয়পুরহাটের মানুষ যদি ফিরে না আসে তাহলে কি হবে বলো, ওদের বলি দাও। লামতুকুনিয়া আনহুম আমওয়ালুহুম, এদের সন্তানাদি যদি কোরআনের হাফেজা হয়, এদের মালসামানা দিয়ে যদি মসজিদ মাদ্রাসা হয়, এদের মালসামানা দিয়ে যদি কোনো উপকার হয়ে থাকে, কিয়ামতের দিন এই মালসামানা, এই হাফেজে কোরআন, এই দান সদকা কোনো কাজে আসবে, কারণ তারা প্রকৃত আল্লাহর বিধানের পরে বিশ্বাস রাখে না। আগামীতে যাদের ভিতরে এই দোষ নেই তাদেরকে আমরা নেতা নির্বাচন করব। কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর। মেজর আখতারুজ্জামান জামাতে যোগ দিয়েছে, কলিজায় এবার ফুটো হয়ে যাবে। মেজর আখতারুজ্জামান এক দলের বিরাট বড় নেতা। তিনি গতকাল বাংলাদেশ জামাত ইসলামের সহযোগী সদস্য ফরম পূরণ করে তিনি তওবা করে বলেছে, আমি বুঝেছি এই দলটাই সঠিক পথে আছে, তাই আমি এই দলে ঢুকলাম। আল্লাহ তার ঈমান আমলে বরকত দিক, তার দ্বারা আল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের আরো উপকারমূলক কাজ করার তৌফিক দান করুন। মেজর আখতারুজ্জামান একসময় এক দলের এমপিও ছিল। আচ্ছা, মেজর আখতার জামাতে যোগদান করায় জামাতের ব্যাপক সমালোচনা হচ্ছে। ওরে বাবা, ও সমালোচনা হবে, ওতে জামাত শিবিরের কিছু যায় আসে না। হাতি রাস্তা দিয়ে হাঁটে, কুকুর কত ঘেউ ঘেউ করে, তাতে হাতি কিছু যায় আসে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়েই যাব। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, শোনো, এতগুলো দোষ যাদের ভিতরে বললাম তাদের ব্যাপারে আমি তোমাদের কাছে একটা প্রশ্ন রেখে শেষ করছি। সেটা হলো, আমলাহুম নাসিবুম মিনাল মুলক। মুলকুন মানে কি? হ্যাঁ, কথা বলেন, মুলকুন মানে কি? আল্লাহ জিজ্ঞেস করছে, এই সাতটা দোষ যাদের ভিতরে আছে, বুঝাইয়ে শুনে উলট পালট করে আজিজুল ইসলাম জিহাদি বুঝাইল আমার কোরআন, এই সাতটা দোষ যাদের ভিতরে আছে তাদের কি আগামী 12ই ফেব্রুয়ারিতে রাষ্ট্রের ক্ষমতা দেওয়ার জন্য নিয়ত করেছাও নাকি? যদি দাও। এবার আল্লাহ প্রশ্নের উত্তর দিচ্ছে, যদি দাও। দেবার আগে আল্লাহ জিজ্ঞেস করছে, তোমরা কি তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেওয়ার জন্য নিয়ত করেছো নাকি যাদের ভিতরে এই সাতটা দোষ আছে? যদি দাও। যদি দাও রে আল্লাহর বান্দা, ও আমার জয়পুরহাটের বন্ধুরা, এই সাতটা দোষ যাদের ভিতরে আছে তাদের হাতে যদি ক্ষমতা দাও, আল্লাহ আগাম সংবাদ বলতেছে, ওরা পাওয়ারে দিয়ে ক্ষমতায় দিয়ে সব নিজেরা খাবে, তিল পরিমাণ কোন জনগণের জন্য ওরা দেবে না। তাহলে আল্লাহর কথা সঠিক না বেঠিক? নেতার কথা সঠিক না আল্লাহর কথা সঠিক? তাহলে আল্লাহ বললে এই সাতটা দোষ যাদের ভিতরে আছে তাদের ভোট দেওয়া যাবে না। চ্যালেঞ্জ করে গেলাম, দেখো সূরা নেসা, দেখো সূরা মুজাদালা। তাহলে আমরা এই সাতটা দোষ যাদের ভিতরে আছে, কোন দলের ভিতরে আছে আমি দলের নাম বলবো না, যে দলের ভিতরে আছে আমরা তাদেরকে সাপোর্ট করে আগামীতে ক্ষমতায় বসাবো না। যদি বসাই তাহলে ওরা সব কি করে খাবে? ভাগ করে খাবে, আমাদের দেবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।